নমস্কার বন্ধুরা, নতুন এক ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি বেরিয়ে পড়েছি, এখন ঘড়ির কাঁটা বলছে 4:39। তো যাই হোক, এখন আমি বেরিয়ে পড়েছি কৈখালি আশ্রমের দিকে। আর এই হচ্ছে সামনে রয়েছে এইটি রাস্তা। এইটি রাস্তাতে কোন ধরে আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূর গেলে আমাদের কৈখালি আশ্রম 7 মিনিট লাগে হাঁটা পথে। তো যাই হোক, ওখানে যাচ্ছি। অনেকে মাছ কাঁকড়া ধরতে আসে এবং খড়ে জাল মাছ ওঠে, নদীর অনেক রকমের মাছ এখানে ওঠে। তো সেই বাজারটা তোমাদেরকে দেখাবো, চলো। ফুলতলি বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল এমএলএ, তো ওনার তত্ত্বাবধানে আমাদের কৈখালি আশ্রম অনেক উন্নত এবং ডেভেলপ হয়েছে। নদীবাঁধ মেরামত হয়েছে এবং খুব সুন্দর। অনেক দূর দূরান্ত থেকে বেড়াতে আসে অনেক পর্যটকরা। অনেক পর্যটক এই মুহূর্তে বেড়াতে এসেছে, সেটা তোমাদেরকে দেখাবো। এখন এইসব ট্যুর লঞ্চগুলো ঘাটেতে বাঁধা রয়েছে, এখন একটু অফ সিজন। তো যাই হোক, এই শীতের সময় কিন্তু এই বুক থাকে এবং অনেক দূর দূরান্ত থেকে বেড়াতে আসে। এখন প্রতিটা এরকম ট্যুর বোট রং করা হচ্ছে, পুরো রাস্তার কোলে নিয়ে চলে এসছে। এবার রং করে মেরামতি করে খুব সৌন্দর্যভাবে করে এখন মেরামতি কাজ চলছে। আর মাসখানেকের মধ্যে কাজ হয়ে গেলে ওরা নদীতে নামিয়ে দেবে। তো আর 5 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। তো বিকেল টাইমে এখানে এলে মনটা ফ্রি হয়ে যায়। আর সামনে তো মাতলা নদী রয়েছে। তো চলো, আমরা আর বেশ কিছুটা দূর গেলে এই দেখতে পাচ্ছি সামনে, আর 1 মিনিট মতো লাগবে। এই 1 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব সেই কৈখালি আশ্রম। তো আমরা চলে এসেছি ওই জায়গায় কৈখালি আশ্রমে, সেই বিদ্যুৎ কেন্দ্রটা ওই হচ্ছে ফার্স্ট পড়বে। এই দিক থেকে গেলে, নদী পথে গেলে ওটা ফার্স্টে দেখতে পাবে। আর এই দিকে রয়েছে মৎস্যজীবী যে বাজার, এই এখানে কাঁটা হয়, এখানে মাছের বাজার রয়েছে এইটাইতে। আর এই দিকে দেখো, এইদিকে একটা দিয়েছে নৌকাটা, এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই খেয়াতড়ি। এখান থেকে চলে যাচ্ছে কাটামারি বাজার। ওয়েদারটা দেখো, ওয়েদারের মধ্যে থেকে ওটা কি বলে ঠিক আমার জানা নেই। এটা টাইপের হুড়কো না কি একটা বলে ভালো ওই জায়গাটা। ওটা হচ্ছে সে কংক্রিটের জিনিসপত্রগুলো বই করে। এখানে একটা ফেরিঘাট হবে। এখানে গণেশচন্দ্র মণ্ডল আবার আমাদের এমএলএ সাহেব, কুলতলি বিধায়ক, এখানে কালকেরে শিলান্যাস করে গেছে ফেরিঘাটের জন্য। 2টো ফেরিঘাট হবে, তার জন্য মালপত্র এসছে। ওই দেখো, এটা কি বলে, ভেসাল না কি একটা বলে, সেই ভেসাল এসছে। এই দেখো, তোমাদেরকে জুম করে দেখাই। এই এসছে সেই কংক্রিট জিনিসপত্রগুলো সব এইটাইতে এসছে। মৎস্যজীবীদের সেই জাল এখন শুকর দিয়েছে, এরা আবার রাত্রে বার হয়ে চলে যাবে। রাতের দিকে মাছটা ধরা হয়। এই হচ্ছে নদীর কোলে এইভাবে সব শুকানো রয়েছে, এই দেখো। আর ওই দিকটা চলে গেছে কিন্তু কাটামারি, আর এই সামনে রয়েছে দেউলবাড়ি, আর এই হচ্ছে কৈখালি। অনেক বড় এরিয়া নিয়ে কিন্তু এই কৈখালিটা। কালকের যে আমাদের গণেশচন্দ্র মণ্ডল বিধায়ক উদ্বোধন শিলান্যাস করে গেছে, আজকের থেকে কাজ স্টার্ট হয়ে গেছে। এই যে ফেরিঘাটটা হচ্ছে, এখান থেকে একটা বড় ধরনের ফেরিঘাট হবে। ভাসমান একটা ফেরিঘাট হবে, তার জন্য কাজ কীভাবে এগিয়ে যাচ্ছে দেখো। কালকে শিলান্যাস করে গেছে, তার জন্য কাজ এইভাবে এগিয়ে যাচ্ছে। তো এই হচ্ছে সেই বাজার, এদিকে হয়েছে বাজার রয়েছে, আর এই দিকে রয়েছে কৈখালির সেই আশপাশটা। এই হচ্ছে বাউন্ডারি পাঁচিলদা রয়েছে। আমি কৈখালি আশ্রমে, হচ্ছে কৈখালি আশ্রমে এসে নদী হচ্ছে নদী, আর এই হচ্ছে বিহারি নদী। এই বসার জায়গা কত সুন্দর বসে আছে, আর প্রকৃতি একটা বাতাস সুর করে বলছে, খুবই সুন্দর লাগছে। ইচ্ছা আছে ওইদিকে যাওয়ার, কিন্তু আমার কাকার ছেলে আসছে, সে বলছে একটু জামতলার দিকে যাবো, বাইক নিয়ে আসছে, ওর একটু দরকার ছিল। বাতাসটা কেমন বইছে দেখো, সব আওয়াজটা দেখো বাতাসে।
খুবই সুন্দর। ওই অনেক ভিডিওতে তোমরা দেখেছো, আমার শর্ট ভিডিওতে আছে এবং লং ভিডিওতে আছে, তোমরা পারলে দেখে নিতে পারো। তা যদি ওইদিকে হাঁটতে হাঁটতে যাই তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এই হচ্ছে সেই মাদলা নদী, এই হচ্ছে সেটাই মাদলা নদী। আর এই দিকে চলে গেছে পিয়ালে নদী আর উড়ানবহন রাইতে। তো চলো সামনের দিকে। কৈকালী পর্যটক আবাস আর মন্দির রয়েছে, আর এই হচ্ছে কৈকালী সেই পুরানো ফেরিঘাট। আর এই দিকে রয়েছে কত দেখো স্টোর বোট রয়েছে এইদিকে, আর এই চলে গেছে এইদিকে আরেকটা নদী। এইগুলো সব কিন্তু স্টোর বোট। তোমরা শীতের সময় এলে দেখতে পাবে এই স্টোর বোটগুলো। এই কন্ট্যাক্ট নাম্বার, আমি প্রত্যেকটা কন্ট্যাক্ট নাম্বার আমার কাছে রয়েছে, সেখানে হচ্ছে সেই মাদলা নদী। আর এই হচ্ছে ফেরিঘাট, অনেক দূর দূরান্ত থেকে লোক এসছে দেখতে। যাবো চলো আমরা, একটা দাদা ডাকছে ওদের বোট। এই হচ্ছে সেই অমিত দা, এই হচ্ছে অমিত দা, তোমরা আসতে পারো এখানে এসে যোগাযোগ করতে পারো। এই হচ্ছে সেই মা যশোদা, না মা যশোদা ট্রাভেলস, তাই তো? এখানে এলে তোমরা অল্প টাকায় তোমরা ঘুরতে পারবে। কত টাকা তবু? মানে 2.5 ঘন্টা 1400 টাকা, 12 জন 2.5 ঘন্টা 1400 টাকা। তো আমি এই দাদার নাম্বার দিয়ে দেবো, আমার কাছে রয়েছে, আমাদের পুরো বাড়ির কাছে বাড়ি। আর এই হচ্ছে বড় বড় আর সব বড় বোট রয়েছে, এবং আর ওপারে রয়েছে একটা লঞ্চ রয়েছে। আর এই দাদার একটা বোট আমাদের ঘাটে রিপেয়ারিং হচ্ছে, সেটা তোমাদেরকে আগের ভিডিওতে দেখেছি, দেখে নিতে পারো। আর এই হচ্ছে বোটে কারুকার্য, এটা হচ্ছে ছোটো বোট, তাই তো? এটা হচ্ছে ছোটো বোট, ছোটো বোটটা। আর একটা বড় বোট রয়েছে, আর ওই দিকটা দেখো আর একটা স্টোর বোট হচ্ছে, কত সুন্দরভাবে নদীর কোলধারে ঘেসে ঘেসে আসছে দেখো। আর এই হচ্ছে সেই মাদলা নদী, আর এইদিকে চলে গেছে কাটামাটির দিকে। আর এই হচ্ছে সেই ফেরিঘাট। আর ওইদিকে যদি আমি যাই তাহলে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তোমরা এলে কৈকালী আশ্রমে এলে দেখতে পাবে এরকম প্রচুর প্রচুর রয়েছে এরকম স্টোর বোট। খুব অল্প খরচে সুন্দরবন তোমরা ঘুরতে পারবে। 13 থেকে 1400 টাকা করে খরচা হবে তোমার 2.5 ঘন্টা। তো ওই দাদাটা বললো এইখানে অনেক কটা স্টোর বোট রয়েছে, তোমরা পছন্দ করে নিতে পারবে। এই দেখো নদীর কোলে সবভাবে সাজানো রয়েছে। এই দেখো ওই চলে গেছে পর্যটক আবাস, আর এই দিকে চলে গেছে হচ্ছে কৈকালী আশ্রম সেই ভিতরের দিকে। তো দেখো কত দোকান বসেছে সারি সারি। ওই দিকে চলে গেছে সেই নতুন রাস্তা ফেরিঘাটের দিকে চলে গেছে ওই দিকে। আশ্রমের ভিতরে প্রবেশ করলাম, এখানে মোবাইল এলাও নেই বা ক্যামেরা এলাও নেই। তার সত্ত্বেও এখন হামেশাই সবাই তুলছে, ভিডিও করছে, তাই করলাম। এ হচ্ছে বড় স্বামীজি সেই বাড়িটা। এখানে দেখতে পাচ্ছি অনেকে এসছে, এসে ফটো করছে, কেউ ভিডিও করেছে। আর এই হচ্ছে সেই কৈকালী আশ্রমে মেন মন্দির। আর এই দিক থেকে গেলে তোমরা দেখতে পাবে ওইদিকে রয়েছে রান্নাশালা এবং গোয়াল ঘর। এখন গরু রয়েছে কিনা ঠিক জানি না, তবে এখানে তপনদা বলে একজন থাকে। সেই তপনদা থাকলে কথা বলতাম, এবং তার সাথে পরিচয় রয়েছে। এবং এলে কিন্তু প্রসাদ টসাদ সব দেয়, প্রসাদ খাওয়ার কথা বলে, বা প্রসাদ ভালো ভালো ছানার খাবার দিয়ে থাকে। আর এই সেই এইদিকে গেছে গোয়াল ঘর, আর ওই হয়েছে রান্নাঘর। আর এই হচ্ছে মন্দিরের পিছনটা, এই দেখো এই মন্দিরের পিছন। আর এই হয়েছে একটা সানের ঘর, এই হচ্ছে সানের ঘাট। আর এই হচ্ছে মাছ চাষ করে এই পুকুরে, এই দেখো এই পুকুরে মাছ চাষ করে। তোমাদের আশেপাশটা ঘুরে দেখায়। এই দেখো এখানে রান্না হয়, যে হোস্টেলের যে ছেলেরা রয়েছে সেই ছেলেদের জন্য এখানে হচ্ছে রান্না হয়। এই দেখো, আর এখানে অনেক গোয়ালে বড় গোয়ালে, এটা গোয়ালে কিন্তু গরু ছিল অনেক, এখন গরু কিন্তু একটাই, দেখো একটাই পড়ে রয়েছে। আর এইদিকে গোয়াল কিভাবে সুন্দর করে সাজানো দেখো, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, কিন্তু গরু নেই। ওইদিকে বেশ কিছুটা গরু রয়েছে মনে হয় যতটা সম্ভবত। দেখি আশপাশটা একটু ঘুরে দেখায়। এখানে ভাত পড়ে রয়েছে, নষ্ট ভাত। তো যাই হোক এই ভিতরটা একটু দেখায়।
এই হচ্ছে বিশাল বড় একটা গোয়াল ঘর। তো বন্ধুরা, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তোমাদের জন্য আশ্রমের চতুর্দিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। দেখি এই পথে বার হয়ে যাওয়া যায় কিনা। আমরা এসেছি কিন্তু ওই পথ দিয়ে, এখন যাবো এই পথে, দেখি যাওয়া যায় কিনা। সেই স্কুলে থাকতে এখানে এসেছি, এখান থেকে টিফিন নিয়ে যেতাম স্কুলে, তারপর ওখানে গিয়ে সেই টিফিন টাইমে খাওয়া দাওয়া হতো, এখান থেকে আমরা নিয়ে যেতাম টিফিন। হ্যাঁ, গেট রয়েছে। তো আবার বেরিয়ে এলাম মন্দিরটা ওইদিকে। কত সুন্দর একটা পরিবেশের মধ্যে থেকে আশ্রমটা, ফুলের চতুর্দিকে ফুল বাগান, এই দেখো কত সুন্দর ফুলের বাগান। এই হচ্ছে বিশাল একটা কি গাছ এটা, হ্যাঁ বোতল পাম, বোতল পাম।